মা কিছুদিন আগে দিদাবাড়ি গেছিলো, আর দিদাবাড়ি যাওয়ার পর মাকে দিদা কিছু জিনিস দিয়েছে যেটা আমাকে দেওয়ার জন্য। তো সেটার মধ্যে কী কী আছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ব্যাগ রয়েছে, কারণ দিদা কিছুদিন আগে পুরী গেছিলো, তো ব্যাগটা খুবই সুন্দর। একটা ব্যাগ রয়েছে, আর একটা পেন্সিল বক্স রয়েছে, যেটার মধ্যে আমার দিদাবাড়িতে আমাকে এখনও ছোটো মনে করে, তো সেখান থেকে অনেক রং পেন্সিল খেইন এরকম অনেক কিছু পাঠিয়েছে। আর তার সাথে পাঠিয়েছে হচ্ছে একটা ছোট্ট নোটবুক টাইপের একটা পেজের বই না ঠিক একটা খাতা টাইপের, আর একটা নোটবুক টাইপের এরকম একটা পাঠিয়েছে। আর স্পেশাল যেটা কি রাগ অনুরাগ, এই বইটা হচ্ছে মা আর বাবার বিয়ের দিনকে দিয়েছিল একজন। কে দিয়েছিল আমি ঠিক জানি না, মনে করতে পারছি না, বাট খুব স্পেশাল কেউ একজন হবে, যে এই লেখাটা থেকে আমরা জানতে পারি যে এটা মা আর বাবার বিয়ের দিনকে এই বইটা দিয়েছিল। খুব ভালো সে দিয়েছে, রাগ অনুরাগে। বইটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্প আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমি এখনও পড়িনি যদিও, অনেকের গল্প রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, কাজী নজরুল ইসলাম, এরকম অনেক কবির গল্প রয়েছে। পড়ব, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত আছে। তো বিষয়টা হচ্ছে যে বেশ অন্যরকম রাখলে একটা অনুভূতি। মা আর বাবার বিয়ের একটা গিফট, অনেক গিফটই আছে, যেমন আরও অনেক ধরনের গিফট রয়েছে, শাড়ি, জিনিসপত্র, গয়নাগাটি, বাট বই খুব কম মানুষ দেয় হয়তো, আমার এটা মনে হয়। এখনকার দিনে তো দেয়ই না, বাট আগেকার দিনে এরকম বই দিত, এটা দেখে খুব ভালো লাগলো। কী বলবো, এটা বেশ, আমার ঠিক কথা আসছে না ঠিক কী বলবো, বাট খুব ভালো লাগলো জিনিসটা। তাই মা আমাকে বইটা দিয়েছে পড়ার জন্য। মা তখন পায়নি বইটা, যখন বিয়ে হয়েছিল তখন হাতে একবার পেয়েছিল, বাট তারপরে কোথায় চলে গেছিলো আর খুঁজে পাইনি। তো দিদা সেদিন অনেক কিছু খুঁজখুঁজ করতে করতে নাকি পেয়েছে, তারপরে দিয়েছে। এতগুলো বছর পর এই বইটা এসছে, সালটা দেখতে পাচ্ছ 93। তো এতগুলো বছর পর বইটা পাওয়া গেছে, খুব সুন্দর একটা বই, মিষ্টি। থ্যাংক ইউ। আমি জানি না তুমি কে দিয়েছো, বাট থ্যাংক ইউ।